সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দল। ঘোষণা দেওয়া হয় গণভোটের রায় বাস্তবায়নে সংসদ ও রাজপথে লড়ে যাওয়ার। এদিন জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগ আমলের মডেল মসজিদ প্রকল্পের দুর্নীতি তদন্তের দাবি জানানো হয়। দেশজুড়ে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের মেগা প্রকল্প হাতে নিয়েছিল আওয়ামী লীগ সরকার। প্রাথমিক বাজেটে প্রতিটি মসজিদের খরচ ১৩ কোটি টাকা ধরা হলেও পরবর্তীতে তা দাঁড়ায় ২১ কোটিতে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, আওয়ামী শাসনামলের সেই বহুল আলোচিত প্রকল্প রূপ নিয়েছে মডেল দুর্নীতিতে। নির্মাণের কয়েক বছরের মধ্যেই কোথাও ছাদ চুইয়ে পড়ছে পানি, কোথাও দেখা দিয়েছে বড় ফাটল। সেই মেগা প্রকল্পের দুর্নীতি নিয়ে এবার সরব জাতীয় সংসদ। অধিবেশনে নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য তার সম্পূরক প্রশ্নের সময় তুলে ধরেন মডেল মসজিদের বহুবিধ দুর্নীতি। তাগিদ দেন জরুরি তদন্তের। একই সুর শোনা যায় ডেপুটি স্পিকারের কণ্ঠেও। বিগত ১৬টি বছরে এই মসজিদগুলোতে মডেল মসজিদের নামে, অ্যাপয়েন্টমেন্টের নামে ১৩ কোটি টাকার বাজেট মডেল মসজিদের জন্য ২১ কোটি টাকা পর্যন্ত হয়েছে। কারণ আমার সেনবাগেরটা ঢোকা যায় না, পানি পড়ে। আপনার সেনবাগে যে অবস্থা, আমার দুর্গাপুরে তার চেয়ে ভয়াবহ অবস্থা। সামনে বিরাট বড় একটা পুকুর, এর পিছনে মডেল মসজিদ, একটা ব্রিজ করে মডেল মসজিদে যেতে হবে। ওই স্থানীয় লোকজন নাম দিয়েছে তাজমহল। পরে ধর্মমন্ত্রীর পক্ষের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মসজিদের নামে করা এসব অনিয়ম ধর্মকে অবমাননার শামিল। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। এখন ১৩ কোটি থেকে ২১ কোটিতে কিভাবে গেল? এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব, মাননীয় স্পিকার। এর মধ্যে সরকারি অন্যান্য সংস্থাও জড়িত হতে পারে। এদিন সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সংশোধন কমিটি গঠন করায় ওয়াকআউট করে বিরোধী দল। যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। মাননীয় বিরোধী দলীয়